আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ট্যুর ভিডিও নিয়ে। তো এবারে আমরা যাচ্ছি সাজেক ভ্যালি, আর সেজন্য আমরা এসেছি সৌদিয়া পরিবহনের কাউন্টারে। তো এখান থেকে আমরা বাসে করে, নন এসি বাস ছিল, তো নন এসি বাসে করে আমরা চলে আসি খাগড়াছড়িতে। সকাল 6টা কি 6:30 বাজে। আমি আসলে এতদিন পরে ভয়েস ওভার দিচ্ছি যে ভুলেই গিয়েছি সব কিছু। যাই হোক, এখানে হচ্ছে মন্টানা ও মক্কা হোটেল আছে দুইটা। তো দুইটার খাবারই ভালো, কারণ একটাতে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, আর যেদিন ব্যাক করি সেদিন একটাতে লাঞ্চ করেছিলাম, দেন অন্য একটা হোটেল থেকে ডিনার করেছিলাম আর কি, সেজন্য বললাম। তো খাবার তো সবটাতে ভালো, কিন্তু ওই যে মন্টানা হোটেলে আপনারা ওয়াশরুমটা পেয়ে যাবেন, মক্কা হোটেলে ওয়াশরুমটা নাই, যদিও এটা একটু দেখতে বড় লোক হোটেল টাইপ, তারপরে ওয়াশরুম নেই। যাই হোক, কি আর করা। এরপরে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করি শেয়ারিংয়ে। তো আমরা 2 রাতের জন্য যাচ্ছি। এখানে মেনলি মানে 1 রাতের জন্য বেশিরভাগ যায়, আবার 2 রাতের জন্যও যায়। আপনারা যারা শেয়ারিংয়ে যেতে চান, একটু ওয়েট করলে খুঁজলে আসলে পেয়ে যাবেন, আর নয়তো নিজেরাও কি বলে ছোট গাড়িগুলো ভাড়া করতে পারেন, সিএনজি। তো যাই হোক, আমাদের ইচ্ছা ছিল সাজেকে হচ্ছে চাঁদের গাড়ি করে যাব। বান্দরবনে আমরা ওরকম মাহেন্দ্র যে সিএনজিগুলো সেগুলোতে করে ঘুরেছিলাম। যাই হোক, আমাদের হচ্ছে ফার্স্ট যে জার্নিটা সাপ্পার চত্বর থেকে শুরু হয়েছে। এখান থেকে আমরা আর্মি স্কোয়ার্টে যাব। তো ওইখানে যেতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগবে, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। তো রাস্তার যে পাহাড়ি সৌন্দর্যটা, এটা কিন্তু অনেক আগে শুরু হয়েছে যখন আমরা বাসে থাকি। তো ভোরবেলা যখন বাসে ছিলাম তখন আসলে ভিডিও করি নাই, জাস্ট দেখেছি আর ফিল করেছি মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কারণ অনেক দিন পরে পাহাড়ের এত কাছে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে মনটা পাহাড়ে আসতে চাচ্ছিল, কেন জানি না আমাকে পাহাড় এত টানে। আমার মানে আগের ট্যুরের ছবি ভিডিওগুলো দেখে মনে হয় যে আবার পাহাড়ে কবে যাব, মানে পাহাড়ের জন্য আমার মন কেমন করে। পাহাড়ে আসলে আমার ভালো লাগে সব সময়। তো এই তো মানে এতদিনের যে একটা আকুলতা ব্যাকুলতা বলে সেটা ফিল আপ হয়েছে, সেটা আমি শুধু চোখ মিলে দেখলাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করলাম। তো সেটা দেখতে দেখতে আসলে আমরা খাগড়াছড়ির শাপলা চত্বরে পৌঁছেছিলাম, এই জন্য আর কোনো ভিডিও করেছিলাম না। দেন আমি ভাবলাম যে ব্লগটা শুরু করি। আর এখানে হচ্ছে আর্মি স্কোয়ার্টে যাওয়ার পথেই হচ্ছে পাহাড়ি ফল খাচ্ছি আমরা। আনারসটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কারণ বান্দরবনে এটা মিস করেছিলাম। তো সাজেকের আনারস যেখানে আমরা পেয়েছি সেখানে খেয়েছি। আরও অনেক পাহাড়ি খাবার আমরা ট্রাই করেছি, মানে ফল এগুলা টাইপ। তো আনারসটা খাওয়ার মধ্যে সেরা ছিল, আর এই আনারসটা আরও বেশি সেরা ছিল। একটু পাকা ছিল আর অনেক মিষ্টি ছিল। এগুলোতে কোনো লবণ দেয় না, কিছু দেয় না, জাস্ট এমনিই খাওয়া হচ্ছে। এত মজা কি বলবো, মাশাল্লাহ। তো এখানে যদি লবণ দিয়ে খাওয়া তো মনে হচ্ছে স্বাদ আরও লাগতো, কিন্তু লবণ তো নাই, কি আর করার। তারপর আমরা খাচ্ছিলাম। আর এখানে একটা যে বাজার বসেছে, এখানে বিভিন্ন টাইপ জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো আমরা চাঁদের গাড়ি থেকে দেখলাম, আর গাড়ি থেকে করেই আমরা হচ্ছে ফলগুলা নিলাম, খেলাম। তো এখানে আনারস খাওয়া শুরু করেছি আমরা। অনেক মানে ফ্রুটসই খেয়েছি শুধু। আমি কিন্তু সকালে ব্রেকফাস্ট করি নাই, আসলে আমার ব্রেকফাস্টের অভ্যাস নেই। তারপরে যখন ট্যুরে যাই তখন ব্রেকফাস্টটা করি। তো আজকে আমি মানে নিয়ত করেছি যে ব্রেকফাস্ট করব না, আমি জাস্ট রাস্তাতে যত রকমের ফল ফ্রুটস পাবো সব কিছু কিনবো আর খাবো, এরকম। তো আমরা কিন্তু এইখানে হচ্ছে একটা কি বলে আর্মি ক্যাম্পের আগে আরেকটা জায়গাতে, আর্মি ক্যাম্পের মধ্যে আমি তো ভেবেছিলাম প্রথমে এটা আর্মি ক্যাম্প। তো ওইখানে 30 মিনিটের মতো স্টে করেছিল, তারপর হচ্ছে আবার আর্মি ক্যাম্পে যাবে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা চাঁদের গাড়ি করে আবার রওনা দিই। আর খুবই সুন্দর পাহাড়ি পরিবেশ। যাই হোক, সুবহানাল্লাহ। আর পাহাড়ের সৌন্দর্য মোবাইলে কোনো মতেই আসে না। আমি এর আগেও বান্দরবনে ভিডিও করেছিলাম, তো ওরকম করে আসে না আর কি ভিডিও মানে কোনো সৌন্দর্য বোঝা যায় না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা যাচ্ছিলাম, গল্প করছিলাম, এনজয় করছিলাম। আফরাজবি প্রথমে জেগেছিল, পরে একটু ঘুমিয়ে গিয়েছিল। আফরাজের পাপাও ঘুমাচ্ছিল, আবার দেখছিল, মানে এরকম করে। কিন্তু আমি তো ঘুমাইনি, আমি পুরো পাহাড়ের ফিল নিচ্ছি। মানে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, একদিন পরে পাহাড়ের কাছে এসেছি। একটু যদি চোখ বন্ধ করি না জানি কত কিছু মিস হয়ে যাবে। আর একবার ডান পাশে একবার বাম পাশে, দুই পাশের মানে সৌন্দর্য আমাদেরকে অভিভূত করছে। যে এইটা সেই জায়গাটা, মানে আর্মি স্কোয়ার্টের আগে যে একটা স্টপেজ দিয়েছিল এখানে। তো খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর একটা পার্কের মতো, আর এত সুন্দর কিছু সব কিছু ছিমছাম গোছানো, খুবই সুন্দর লাগছিল। এখানে আমরা অনেকটা সময় কিন্তু স্টে করেছিলাম। যাই হোক, যেটা বলছিলাম যে পাহাড় মানে আমাকে এত টানে,
এত ভালোবাসি আমি পাহাড়কে। আর আমরা গল্প করছিলাম যে আমাদের কাছে বান্দরবনের মতোই লাগছে, কারণ বাংলাদেশের পাহাড়গুলো একই রকম, একই টাইপ। তো বান্দরবন আর এই যে খাগড়াছড়ি থেকে শুরু করে সাজেক বাড়িটা যদিও রাঙামাটির মধ্যে, তো আমাদের তিনটা দেখা হয়ে গেছে। পাহাড়গুলো দেখে যেটা বুঝলাম, বাংলাদেশের পাহাড়গুলো একই রকম সুন্দর, অনেক সুন্দর মাশাল্লাহ। কিন্তু আমরা এই যে উচ্চতা, এটার চেয়েও মানে আরও কয়েকশো ফুট উপরে উঠেছিলাম ইন্ডিয়ার সিকিমে যে। তো সেটাই আমরা ফিল করছিলাম যে এত উঁচু পাহাড়ে এখন আছি, কিন্তু এখান থেকেও কত ফুট উঁচুতে আমরা গিয়েছিলাম। ওইটা আরও ডেঞ্জারাস একটা এক্সপিরিয়েন্স ছিল। যখন গিয়েছিলাম ঘুরছিলাম ভালো লাগছিল, কিন্তু এখন না ওই ভিডিওগুলো ছবিগুলো দেখলে আমার মনে হয় যে এত উঁচুতে কীভাবে গিয়েছিলাম, একটু ভয়ই লাগে। মানে পাহাড়ি রাস্তায় কোনো তো ওরকম বাউন্ডারি নেই, কিচ্ছু নেই, নিচে তাকালে একদম নিচে, মানে ওটা দেখে না ভয় লাগে। পাহাড় হচ্ছে মানে কি বলবো, অদ্ভুত একটা ভালো লাগার জায়গা, ভয়ঙ্কর সৌন্দর্য পাহাড়। একটু কিছু হলেই কিন্তু মানে মারাত্মক বিপদ, কিন্তু তারপরে আমরা আল্লাহর নাম নিয়ে চলি পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। তো সেটা আসলে ফিল করছিলাম যে অনেক উঁচুতে ছিলাম, একদম পাহাড়ের মানে কিনারে ঘেঁষে যাচ্ছিলাম, একদম কিছুই নাই, কোনো বাউন্ডারি নাই, সেটা মানে ফিল করছিলাম এইখানে। তো সাজেকের পাহাড়গুলো কিন্তু বেশ খাড়া খাড়া ছিল, একদম মনে হচ্ছিল একদম খাড়া, কোনো বাঁকা টাকা কিছু নেই, এরকম খাড়ার উপরে উঠেছে কয়েকবার আমরা এরকম। কিন্তু ওঠার যেই থ্রিলিংটা ছিল, ফিলিং মানে একদম অস্থির। যাই হোক, এরপরে এইটা হচ্ছে যে আর্মি স্কোয়াড একসাথে সবগুলা গাড়ি নিয়ে, মানে পুলিশরা একবারে যাবে সামনে পিছনে থেকে, একা একা এখান থেকে কেউ যেতে পারে না সাজেকে, আসলে এটা একটা রুলস। তো এখানকার জায়গাটাও এত সুন্দর, মানে খুবই সুন্দর একটা গ্রিনারি, আর পাহাড়গুলো এত সুন্দর করে সব কিছু মিলে আছে। তো আমরা কিন্তু এখানেও যে আনারস খাচ্ছি, এখানে অনেক কিছু কিনে নিয়ে আসছিলো, আমার জামাই কিনতে গেছে, আমি এখানে বসে বসেই ছিলাম, কারণ কি আফরা যদি ঘুমিয়ে পড়েছিল আমার কোলের মধ্যে। আর এখানকার প্রকৃতি এত সুন্দর, আর এখানে আস্তে আস্তে অনেক গাড়ি জড়ো হচ্ছিল, মানে যত মানুষজন যাবে সবার গাড়ি এখানে জড়ো হচ্ছিল। আমরা কিন্তু ঈদের হচ্ছে বেশ কিছুদিন পরে গিয়েছি, উইকডেতেই গিয়েছি, তারপরে অনেক ভিড় ছিল, মানে আমি দেখলাম না যে কোনো দিনও ভিড় নাই। আমরা 2 দিনের জন্য গিয়েছিলাম, তারপরেও দেখি যে 2 দিনে ভিড়। আর এই সময়টা হচ্ছে বৃষ্টির মানে সময়, তো পাহাড়ে বৃষ্টি আসলে দেখা হয়নি। তো আলহামদুলিল্লাহ এবার সেই এক্সপিরিয়েন্সটা হয়েছে, আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। পাহাড়ে বৃষ্টি যে এত সুন্দর, পাহাড়ে তার মধ্যে রংধনু, মানে সব কিছু মিলায়ে এই প্যাকেজটা এত অসাধারণ ছিল, কি বলবো, অস্থির, সুবহানাল্লাহ, মাশাল্লাহ। তো যাই হোক, এখানে হচ্ছে 3টা গ্রুপ ছিল, একটা ভার্সিটির স্টুডেন্টরা ছিল ছেলে মেয়ে মিলে, একটা ছিলাম আমরা ফ্যামিলি প্যাকেজ, আর একটা ছিল স্কুলের বাচ্চারা, মেবি স্কুলের বাচ্চা বলতে 9-10 হবে এরকম টাইপ, ভুলে গেছে আর কি। তো ওরা ছিল হচ্ছে 4 জন। তো এই তো আমরা কয়েকজন মিলে যাচ্ছিলাম, তো বেশ ভালো হয়েছে, আমরা ভালো এনজয় করেছি, নিজেরা নিজেদের মতো করে। আমার প্রয়োজনে তারাও কথা বলছে, আমরা কথা বলছি, এরকম। আর এই তো একবারে আমরা এখানে অনেকটা সময় ওয়েট করেছি, আমরা এসেছিলাম মোটামুটি 9টার সময়, আর আমাদের গাড়ি ছেড়েছিল 11টা মেবি, কিংবা তারও বেশি সময়, আমি আসলে ভুলেই গিয়েছি। যেতে আসলে এখান থেকে সাজেক যেতে বেশি সময় লাগে না, 2 ঘন্টার মতো লাগে, কিন্তু সেই সময়টায় আমরা ওইখানে বসে বসে ওয়েট করলাম, কারণ কি যেসব গাড়ি যাবে সমস্ত গাড়ির জন্য ওয়েট করছে, যে সামনে অনেকগুলো বেশ কয়েকটা গাড়ি গিয়েছে, তারপরে আমাদের চাঁদের গাড়িটা। তো আমরাও সামনের দিকে ছিলাম, আমাদের পিছনে আরও অনেক অনেক গাড়ি, আর সবার সামনে ছিল হচ্ছে বাইক, অনেকগুলো বাইক ছিল। কিন্তু আমরা যখন ব্যাক করি মানে খাগড়াছড়িতে, তখন দেখলাম কয়েকটা মানে বাইক, মানে বৃষ্টি হয়েছিল, পিছলে পড়ে গিয়েছিল, তাদের গায়ে একদমই মাখাতো। আমি মানে খুবই ভয় পেয়ে গিয়েছি, পিছলে পড়ে বাইক থেকে, খুবই ডেঞ্জারাস। আর পাহাড়ি রাস্তা যদি একদম খাদে পড়ে যায়, কি একটা অবস্থা হবে, মানে ওনাদেরকে দেখে আমার ভয় লেগে গিয়েছে, এরকম একটা অবস্থা। যাই হোক, এই তো পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। পাহাড়ের দুপাশের সৌন্দর্য, এক পাশে দেখি আবার ও পাশে দেখি, মানে কোন পাশে দেখবো হুঁশ পাচ্ছিলাম না, এত সুন্দর আর এত সুন্দর লাগছিল, সুবহানাল্লাহ। যেহেতু বৃষ্টির সময় শুরু হয়ে গেছে, জুন মাস, মানে পাহাড়ের সবুজ প্রকৃতি আরও বেশি সবুজ হয়েছে, এরকম দেখা যায়। অন্যান্য সময় আসলে নেচার ওরকম করে গ্রিন থাকে না, একটু কিন্তু ধূসর ভণ্ড হয়ে যায়, কালার ম্লান হয়ে যায় গাছের। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, গাছগুলো এত সতেজ, এত সবুজ, মানে দেখেই চোখ জুড়ে যাচ্ছিল, সুবহানাল্লাহ, খুবই সুন্দর প্রকৃতি। মোবাইলে আসলে কিছুই বোঝা যাচ্ছে না, আমি একটু ট্রাই করেছিলাম, আমার চাঁদের গাড়ি অনেক জোরে জোরে যাচ্ছিল, হুটহাট করে
এঁকে বেঁকে যাই, তো ওরকম করে আমি ভিডিও নিতে পারছিলাম না। তারপরেও আমি চেষ্টা করে চিট করে মানে মেমোরি হয়ে থাকবে আর কি। এরপরে হচ্ছে কুশার খেলাম, পাহাড়ি কুশার এইটারও আসলে মজা নিলাম। এখানে হচ্ছে আমরা ওই যে বললাম খাবার কিনতে গিয়েছিল আমার জামাই, ওখানে আমরা পাহাড়ি কলা খেয়েছি, এরপরে পাহাড়ি পেঁপে খেয়েছি যেটা কিনা অনেক মিষ্টি ছিল, অনেক মজা। আর পেঁপে এমনিতেও ভালো লাগে আর অনেক উপকারী ফল। এরপরে ওই যে কুশারটা খেয়েছিলাম। এরপর হচ্ছে পাহাড়ি আনারস, যেটা আমরা অনেকবার খেয়েছি, অনেক খেয়েছি। আর এটা ছিল পাহাড়ি ডাব, জানি না পাহাড়ি ডাব না বাড়ি থেকে কিনে নিয়ে এসছে। আর এটা ছিল ওই সেই বিখ্যাত আনারস, সেটা প্রথমেরটা ছিল। আর বাকি আমরা আরও অনেকগুলো খেয়েছি। এখানে পাহাড়ি বাদাম ছিল, ওনারা মানে ভেজেছিল। আর এদিকের ভাজা কেন জানি অনেক বেশি কড়া, একটু তিতা তিতা লাগে, কিন্তু পাহাড়ি বাদাম খেয়েছি, এটাই তো মেন। তো অনেক কিছু খেয়েছি, ভিডিও ওরকম করে করা হয়নি কেন জানি না, কিন্তু একটু ছবি তুলে রেখেছিলাম, ভাবলাম যে ওইটাই অ্যাড করে দিই। আর এই যে দেখুন পাহাড়, পাহাড় দেখতে এত ভালো লাগে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত না সুন্দর। আমরা যদি ঘুরে না বেড়াই তাহলে আমরা কি করে এই উপলব্ধিটা করব কেন জানি না। আর বাকি কিছু এক পাশে, আর আমার এই যে পাহাড়ে ঘোরাঘুরির নেশা আর এক পাশে। আমি এই নেশার জন্য কত কিছু যে স্যাক্রিফাইস করি, কত কিছু করি না এটার জন্য। যাই হোক, খুবই ভালো লাগে। এতদিনে যে না আসার কষ্ট কবে যাব এই ভাবতে ভাবতে, কিংবা জীবনে আমাদের চলতে অনেক কিছু করতে হয়, অনেক দীর্ঘশ্বাস জমা হয়ে থাকে, কখনো কখনো নিঃশ্বাস নিতে পারি না। তো পাহাড়ে এসে না বুক ভরে নিঃশ্বাস নিয়ে এত রিফ্রেশ লাগে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে। মানে যত দুঃখ সব ভুলে যাই পাহাড় মানে কাছে পেয়ে, হ্যাঁ এরকম। তো খুবই সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি বারবারই বলছি আর বলতেই থাকবো, হয়তো আপনারা বোরিং হতে পারেন, বাট আমার কাছে এটা অন্যরকম একটা ফিলিংস। আর এই যে এখানে আসলাম, এখানে হচ্ছে সাজেক যেতে আর 3 কিলোমিটারের মতো বাকি আছে। তো এখানে হচ্ছে সব গাড়ির ইঞ্জিন ঠান্ডা করে, কারণ এরপর থেকে হচ্ছে আরও একটু বেশি খাড়া রাস্তা, এজন্য। তো তারপরে আমরা হচ্ছে চলে আসি সাজেকে। ওইখান থেকে আসতে বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগে। তো এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর আমাদের যে রিসোর্টটা ছিল সেটা একদম সাজেকে ঢুকতেই। তো ওখানে নেমে আমরা হেঁটে হেঁটে আসি। তো ওইখান থেকে বেশ অনেক দূর হাঁটতে হয়েছে, কারণ রিসোর্টটা অনেক নিচুতে ছিল, আমরা আসলে বুঝতে পারি নাই। সিলভি আর সাদমানের ব্লগ দেখেছিলাম, ওরা ছিল মানে ভালো রিসোর্ট পেয়েছিল না, তো ভালোর মধ্যে এটা একটা ছিল, এটা ছিল হচ্ছে মেকপিয়ন রিসোর্ট। সবগুলো আমরা অবশ্য মিজোরাম ভিউ নিয়েছিলাম, ইন্ডিয়ার ভিউ যে পাশে, এজন্য এই রিসোর্টগুলোর মানে প্রাইস একটু বেশি, বাংলাদেশ ভিউগুলোর প্রাইস কম ছিল। তো যাই হোক, আমাদের মেইন ইচ্ছা ছিল আমরা নিরিবিলি রিসোর্টে 2 দিন থাকবো, বাট ওইটা আমরা এই দিন ফ্রি পাই নাই। যদিও ঢাকাতে ছিলাম, ওরকম করে আরও একদিন স্টে করব, বাবুর স্কুল ছিল, তো লেট হয়ে যাবে, এই জন্য ভাবলাম যে একদিন অন্যটাতে থাকি। তো এইটা যে এত প্যারা দিয়েছে নামতে লাগেজ নিয়ে, আর এমনিতে তো যেখানে যাই না কেন সেখানে জামা কাপড় এত বেশি নিয়ে নিই, লাগেজ অনেক ভারী হয়ে যায়, আমার জামাই টানতে খুব কষ্ট হয়ে যায়। তারপর কেয়ার করাই, বেড়াতে আসি বাবা অনেক মাস পরে, তো একটু তো জামা কাপড় নিয়ে আসতেই হবে। তো লাকিলি আমরা যারা ওই চাঁদের গাড়িতে এসেছি 2 দিনের জন্য, ওরা সবাই এই রিসোর্টে এসেছে, মানে কি একটা অবস্থা। যাই হোক, আমরা তো নেক্সট দিন এখান থেকে চলে যাব, আর ওরা আবার এইখানেই থাকবে। তো এই তো রিসোর্টগুলো আসলে অনেক পুরনো হয়ে গেছে, মানে রুমগুলা। সিলভি সাদমা যখন এসেছিলো তখন আরেকটু ভালো ছিল মেবি, তো এখন অনেক পুরনো হয়ে গেছে। বাট এই রিসোর্টে মানে একদমই ব্যাড এক্সপিরিয়েন্স আছে, যেটা কিনা আপনাদের সাথে আলাদা একটা ব্লগে শেয়ার করব মেকপিয়নের উপর। তো যাই হোক, এইখানে থাকলাম সব কিছু মিলাই। আর এখান থেকে ভিউ কিন্তু সুবহানাল্লাহ অনেক সুন্দর, আর এত দারুণ ভিউ পেয়েছি আমরা আসার পরে, এত ক্লিয়ার একটা আকাশ, মেঘ, সব কিছু মিলে এত সুন্দর। তো লাঞ্চ করে আসার পরে একদমই ওয়েদার চেঞ্জ, একদমই মেঘ মেঘ, এরপরে বৃষ্টির পরে রংধনু, তারপর আবার একটু সুন্দর মেঘ, সুন্দর আকাশ, তারপরে তো সন্ধ্যা রাত, মানে অস্থির একটা ভিউ ছিল। মানে একদিনে মনে আমরা সব রঙিন সব কিছু দেখে ফেলেছি, এত সুন্দর ছিল। তো এক কথাতে সব কিছু বলে দিলাম। যাই হোক, এটা ছিল আমাদের ওই প্রথম দিনের রিসোর্টটা। তো এরপর আমরা আরও কী করব না করব সব কিছু কিন্তু আমি আস্তে আস্তে শেয়ার করব, আর আলাদা করেও আমি একটা ভিডিও বানাবো মেকপিয়নের উপরে। যাই হোক, এই তো হচ্ছে অবস্থা। তো আমার বেবি আফরাজ বেবি, যেটা কিনা না বললেই নয়, সে এত এনজয় করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই ভিডিওর শেষে একটা ক্লিপ
অ্যাড করে দেবো, সে নিজে থেকে ফোন নিয়ে মামা, আমি জানি না, আমি রুমে এসে আসলে চেঞ্জ করার জন্য ব্যস্ত ছিলাম, আর সে আমার ফোন নিয়ে বললো মামা আমি ফোন দাও। তো ফোন নিয়ে সে বেলকনিতে যে একা একা ভিডিও করেছে, সে এনজয় করছে, সে এত এনজয় করেছে মাশাআল্লাহ, কারণ সে এখন বড় হচ্ছে, সে বুঝতে শিখছে। এর আগের ট্রিপটা থেকেই সে যখন আমরা হচ্ছে হাউস বোটে যাই টাঙ্গুয়ার হাওরে, সে তখন থেকে সে এনজয় করছে, এটা বেশি আমি দেখেছি। এর আগেও সে এনজয় করেছে, কিন্তু ছোট ছিল তো ওরকম করে ফিল পেত না, এখনও সে সেটা পাচ্ছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর ওর নিজের ভিডিও ছবি দেখে থেকে সে ওই মেমোরিগুলো বলতে পারে, এই জন্য আরও কিউট লাগে। তো সে এখানে এসে খুবই খুশি, এখানে দোলনা পেয়েছে, সুন্দর একটা বারান্দা পেয়েছে, পাশে ওই আঙ্কেলদেরকে দেখতে পেয়েছে যাদের সাথে আমরা এসেছি, ওর সাথে ভাব হয়ে গিয়েছে, এই জন্য ওর আরও বেশি ভালো লাগছে। এই যে এখান থেকে মিজোরাম সাইডের ভিউ সুবহানাল্লাহ, এত সুন্দর আর এত ক্লিয়ার ভিউ ছিল, মেঘগুলো এত সুন্দর হয়েছিল, তো মানে অস্থির অবস্থা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সাজেক ভ্যালিতে এসেছি। আর এই রিসোর্টটা আমার পছন্দ ছিল, যখন সিলভি সাদমানের ভিডিও দেখি না তখন আসতে মন চাচ্ছিল যে ভালো, তো দারুণ একটা ভিউ দেখা যায়, ভিউটার জন্য এখানে অনেক পারফেক্ট, অনেক সুন্দর। কিন্তু রিসোর্টের যেই মানে কী বলবো ক্লিনিং অপশানটা সেটা বেশি ভালো লাগে নাই আমার, আবার একটু সমস্যা আছে এরকম হলে। বাথরুমটাও বেশ ভালো ছিল, কিন্তু এই যে রুমে রাতের বেলা যে কাহিনী, যাই হোক সেটা আমি নেক্সট একটা ব্লগে যখন শেয়ার করব তখন শেয়ার করব। এই তো বাথরুমটা ঠিকঠাক আছে, পাহাড়ের উপরে রুম করে ঠিকঠাকই আছে। আর আফরাজ রিবিশ তার সব কিছু ভালো লাগছে, এখানে আসার পর থেকে তার ভালো লাগছে। আর নিরিবিলিতে যাওয়ার পর সে তো আরও ফিদা হয়ে গেছে, আরও বেশি অস্থির অবস্থা, সে অনেক এনজয় করছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো বাচ্চা এনজয় করলো, নিজেরা এনজয় করলাম, এটাই আলহামদুলিল্লাহ। আর অনেক বড় একটা ভিডিও হয়ে গিয়েছে এটা, একদম আমরা ঢাকা থেকে শুরু করেছি সাজেক আসা পর্যন্ত। আমি আসলে এই পুরো রাস্তাটার সমস্ত ক্লিপই রাখার চেষ্টা করেছি ভিডিওতে, কারণ জানি না এই যে পাহাড়ের যেই সুন্দর দৃশ্যটা, আমি জানি ভিডিওতে কিছু সৌন্দর্য দেখাই যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তারপরেও কিন্তু অনেক সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে, কারণ চোখ দিয়ে যেটা দেখেছি সেটা তো আমি ফিল করতে পারবো সবসময় সুবহানাল্লাহ। এই যে আফরাজ যে নিজেই সুন্দর করে ভিডিও করছে, এনজয় করছে, সেটাও শেয়ার করে দিলাম। তো হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট আমি শেয়ার করব আমার সাজেক ট্যুরের আরও বাকি ব্লগগুলো, যেগুলো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।